নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্র সাথীস লাইফ। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো চলো, আজকের ব্লগটা একটু অন্যরকম। আর আমি এখন ড্রেস পরে নিয়েছি। তো আজকে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তো সবার সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সবাই দেখতে থাকো, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। জলদি একদম রেডি হয়ে গেছে, একদম সিম্পল, জাস্ট একটু লিপস্টিক পরেছি আর মাথাটাকে একটুখানি আসতেছি। কারণ নিচে ডাকছে তোমাদের দাদা, ঝটপট এক্ষুনি ডাকছে, বলছে তাড়াতাড়ি এসো, নাকি এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে, তো চলো যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা বেরিয়ে পড়েছি দুজনে বাইক নিয়ে, স্কুটি নিয়ে। এই দেখো স্কুটিতে যাচ্ছি, আর দেখো চারিদিকে খুব অন্ধকার। যেহেতু আমরা গ্রামে থাকি, বুঝতেই পারছো গ্রামের রাস্তা কিন্তু এরকমই হয়। মানে শহরের মতো এরকম চারিদিকে লাইট আলো এরকমটা হয় না, রাতের বেলা ঠিক দেখতে এরকমই লাগে। আর জানো তো, যখনই বাড়ি থেকে বেরিয়েছি, মানে কি হয়েছে, একদম আমাদের একদম রাস্তার পাশেই বাড়ি, একদম মানে রোডের সঙ্গেই উঠোন একদম লাগানো বলতে পারো। তো রাস্তায় বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে দুটো ছেলে হাতে মোবাইল দেখতে দেখতে যাচ্ছিল। আর তাদের সঙ্গে মানে আমাদের বাইকের সঙ্গে তারা অ্যাক্সিডেন্ট করছিল বললেই চলে। তো আমি তো ভীষণ রেগে গেলাম, তাদেরকে কিছু কথা বললাম কি মরার ইচ্ছা আছে নাকি রাস্তা দিয়ে ফোন দেখতে দেখতে যাচ্ছিস। তো যা হোক, ফাইনালি আমরা চলে এসেছি দেখো। আর তোমরা হয়তো একটু একটু গেস করতে পারছো যে কোথায় এসেছি আমরা। কোনো একটা মেলাতে বা হরিনাম হচ্ছে সেরকম জায়গায়। হ্যাঁ, ঠিকই কিন্তু ধরেছো, এটা হচ্ছে রথের মেলা। তো আমরা এসেছি রথের মেলায়। আসলে কোনো ইচ্ছা ছিল না বা সেরকম কোনো প্ল্যানিং কিন্তু ছিল না যে মেলাতে আসবো। হঠাৎ করে একদম মানে হঠাৎ করে দাদা এমন করলো, সে কি চলো চলো এক্ষুনি যেতে হবে। কী কারণ কী বৃত্তান্ত কিছু বুঝতে পারলাম না যে হঠাৎ করে কেন এরকম বলছে। যার জন্য একদম নর্মালভাবে দেখতেই পেলে একদম নর্মালভাবে এসছি। একটু মেলায় আসবো, সাজগোজ করবো না বলো তো, এরকমটা কি হয়? এরকম একবারে সিম্পলভাবে নিজেরই লজ্জা লাগে আসতে, যখন দেখি আশেপাশে সবাই খুব সুন্দর করে সেজেছে, তখন নিজেকে দেখলে না নিজেরই লজ্জা লাগে। তো যাই হোক, ঠিক আছে চলো যাও, যাচ্ছি। এবার আর দাদা না বাইরে এসে ভিডিও করতে ভীষণ লজ্জা পায়। মানে এত মানুষের ভিড়ে আমি যদি বলি ক্যামেরাটা একটু ধরো, সে কিছুতেই ধরবে না। তবু অনেক বলে বলে যাই হোক করলো। তো আমি আগে প্রণাম করে এলাম ঠাকুরকে, তারপরে দাদাকে বললাম যাও এবার তুমি প্রণাম করো। আমার বাবা ওসব লজ্জা ফজ্জা করে না, কারণ আমি ভিডিও করা আমার প্রথম থেকেই অভ্যাস। আমার নিজের কাজের সূত্রেও আমাকে ভিডিও করতে হয়, আমার কাজটাই তো ভিডিও নিয়ে। তো সেজন্য এখন করতে করতে এখন আর ওই লজ্জাটা আর করে না যে কে কী বলবে, মানুষ তাকাচ্ছে, ওটা নিয়ে আর ভাবি না। তো এই দেখো আমার, তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই একবার ঠাকুরকে প্রণাম করে বলো জয় জগন্নাথ। তো দেখেছো ঠাকুরকে কি সুন্দর লাগছে। আর এই রথটা এখানে প্রতি বছরই হয়। মানে এটা আমাদের এদিককার মধ্যে বলতে গেলে সবথেকে বড় রথ। আরও হয় তেঁতুলিয়ার ওদিকে আরেকটা হয়, আরেকটা রথ হয়, সেটা আরও বড় হয়। মানে এটা আমাদের এই সাইডটা মানে ডাকবাংলোর সাইডটাতে এটাই আর কি বড় রথ। মানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ইঞ্জিন ভ্যান টাইপের একটা গাড়ির উপরেই কিন্তু রথটা বানানো। বেসিক্যালি সাধারণত রথগুলো কিন্তু কাঠের হয়, কিন্তু আমাদের এই রথটা কিন্তু আবার একটু অন্যরকম। আর এইখানটাতে প্রতি বছর রথ উপলক্ষে এখানে মানে যেদিন সোজা রথ থাকে, তো সেই দিন রথ উপলক্ষে এখানে হরিনামের মানে আয়োজন করা হয়। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে বসে আছে, আর সামনে ওই যে দূরে ওখানে হরিনাম চলছে। তো যাই হোক, ঠাকুর দর্শন করে এবার আমরা চলে এসেছি দোকানে। আর এখানে কী নিচ্ছি বলো তো, এটা হচ্ছে মিষ্টির দোকান। এই দেখো এখানে রয়েছে বোঁদে, এপাশে রয়েছে গজা, তারপরে বিরিগন্ডি যেটা বলে, গজা। আর আমরা মূলত এই দোকানে এসেছি কিন্তু জিলিপি নেওয়ার জন্য। কিন্তু কপাল খারাপ, কারণ এই দোকানে বেশি একটা জিলাপি ছিল না, আমাদের একটু বেশি পরিমাণে লাগতো জিলাপিটা। তো যেটুকু যা ছিল তো সেটা বললাম সবটা দিয়ে দিতে। ওই মোটামুটি 1 কিলো মতো হয়েছিল জিলাপিটা আর কি। তো 1 কিলো পুরোটাই আমরা নিয়ে নিয়েছি। তো এখান থেকে জিলিপি নেওয়ার পরে দাদা টাকা মিটিয়ে দিচ্ছি। আর জিলিপিটা কী করবো সেটা তো তোমাদের সঙ্গে বলছি একটু পরে, দাঁড়াও। তার আগে বাজারটা একটু ঘুরে নিই। তো ওখান থেকে জিলিপি নিয়ে তো হলো না, কারণ ওখানে অল্প ছিল আর আমাদের অনেকটা প্রয়োজন ছিল। তো সেই জন্য ওখান থেকে আবার চলে গেলাম মানে বাজারের মেলার ভিতরের দিকে। তো দেখি সামনে আর কোথাও জিলিপি ভাজছে কিনা। তো যেতে যেতে দেখি এখানে আরেকটা দোকানে জিলিপি ভাজছে। তো আমি দাদাকে ডাকলাম, বললাম এই দেখো এখানে কিন্তু গরম গরম মানে ভাজছে। ওই জিলিপিটা কিন্তু ঠান্ডা ছিল, আর এখানে কিন্তু গরম গরম জিলিপি ভাজছে। তো ডাকতে আবার এসে দাঁড়ালো। তো আর দেখেও কিন্তু ভালো লাগলো, বেশ সুন্দর কালার জিলিপিটার।
তো এখান থেকে আবার আমরা গরম গরম জিলাপি নিলাম, ওই মোটামুটি মানে আগে যেহেতু 1 কিলো নিয়েছি তো 500 মতো নিলাম। আর দাদা ওই সামনে দেখতে গেছিলো যে আর কোথাও ভাজছে কিনা, তো দেখে এসে বলছে যে না আর কোথাও ওদিকে ভাজছে না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এখান থেকেই নিয়ে নিই 500। তো বললাম আমরা যে 500 জিলাপি দিয়ে দেওয়ার কথা। আর প্রতিবারের তুলনায় এবার কিন্তু দেখছি মেলাতে বেশ ভিড় কম, কেন জানি না, হয়তো বৃষ্টি হচ্ছে সেই জন্য হয়তো মেলাতে একটু লোকজন কম আছে, না হলে না এই মেলাতে ঢোকা যায় না, এত পরিমাণে ভিড় এখানে থাকে প্রতি বছর। তো এই বছর আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এই বছর ভিড় কম কেন, বললো অনেকে মানে তাড়াতাড়ি এসে চলে গেছে অনেকে, সেই জন্য আমরা হয়তো একটু দেরি করে গেছি সেই জন্য ভিড়টা হয়তো কম। তো যাই হোক, এখান থেকে জিলাপি নেওয়া কমপ্লিট। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে হঠাৎ করে কেন মেলায় এলাম। আসলে মেলায় আসার তো কোনো প্ল্যানই ছিল না, কারণ ছেলেটা কাল থেকেই বলছিল যে মা মেলায় যাবে না, রথের মেলায় যাবে না, মেলায় যাবে না। কিন্তু আমার না ভালো লাগছিল না, কারণ ওয়েদারটা না সেরকম খুব একটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম দূর, বৃষ্টির মধ্যে কি আর ভালো লাগে যেতে বলো তো সেজে গুজে। তো হঠাৎ করে দাদার বন্ধুদের ফোন আসে, বলে যে আমরা পাঁপড় নিয়ে এসেছি, তুই শিগগিরই জিলাপি নিয়ে আয়। তো সেই শুনে তড়িঘড়ি করে বলছে শিগগিরই চলো মেলায়। কেন না, ওরা জিলাপি খাবে বলেছে, তাই ওদের জন্য জিলাপি আনতে যেতে হবে। তো ওদেরকে জিলাপি খাওয়ানোর জন্যই আমাদের মেলায় আসা। তো মেলায় আসলে যেটা হয়, জিলাপি তো নিয়েছি ওদের জন্য, কারণ ওরাও 4-5-6 জন মানে বন্ধু, ওদের জন্য নিয়েছি। আর যেটা 500 নিলাম যে জিলাপিটা, ওটা আমাদের বাড়ির জন্য নিয়েছি। তো সেই জন্য আমাদের একটু বেশি পরিমাণে নিতে হয়েছে। তো জিলাপি নিয়ে তারপরে গেছিলাম চপের দোকানে, চপ একটুখানি খেলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না চপটা। তো ওর বন্ধুদের জন্য কিছু চপও নিয়ে নিল 5-6 পিস। তো তারপর সেখান থেকে এসে আবার আমরা এগরোলের দোকানে দাঁড়িয়েছি। দেখেছো, নিতে এসেছি কিন্তু একটা জিনিস নিতে এসে কত কিছু কিনছি দেখো। আর এগরোলের দোকানে এসে প্রথমে আমরা বললাম যে আমাদের 5-7 পিস মতো এগরোল আমরা অর্ডার করেছি, কিন্তু অর্ডার করার পরে যা দেখছি সেটা দেখে তো চক্ষু চড়ক গাছ আমার। মানে 3 মিনিটের মধ্যে 7 পিস এগরোল পুরো কমপ্লিট করে ফেলেছে। তার মানে বুঝতে পারছো যে কেমন এগরোল করেছে তারা। পুরো কাঁচা কাঁচা রুটিটা, পুরো কাঁচা কাঁচা একদম, মানে রুটিটা ভাজেইনি, 3 মিনিটে 7খানা এগরোল কমপ্লিট। তার মানে সেই এগরোল কেমন হতে পারে এবার তোমরা বলো। তো তারপরে দেখি দোকানে তো এমনি রাস্তার উপরে দোকান, পোকা উঠছে, পোকা উড়ে এগরোলের মধ্যে পড়লো, আমি সামনেই ওখানে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম যে ওই যে একটা পোকা, তো সেই পোকাটাকে আবার ফেলে দিল। তো আমার তো ভীষণ ঘেন্না করছিল, মানে কি বলো, ভীষণ ঘেন্না করছিল। আর ভাবছিলাম যে এই কাঁচা রুটি যদি খাই তাহলে তো পেট খারাপ করবে। তো জিলেপি ওখান থেকে নিয়ে তাড়াতাড়ি আমরা চলে এলাম। আর বৃষ্টি মানে তখনই না বৃষ্টিটা আরও আস্তে আস্তে শুরু হয়ে গেছে, জোরে শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি পড়ছে। ভাবলাম যেতে যেতে ভিজে যাব, তো তাড়াতাড়ি করো। তো খাবারগুলোকে মানে দাদা যেগুলো নিয়ে যাবে বন্ধুদের জন্য সেগুলোকে ডিকির ভিতরে ঢুকিয়ে দিলাম, আর যেগুলো আমি আর কি বাড়িতে নিয়ে যাব সেগুলোকে আমার হাতে রাখলাম। তাহলে ওখান থেকে সুবিধা হবে, যখন আমরা আর কি বাড়িতে যাব ওখান থেকে দাদা আমাকে নামিয়ে দিবে, দাদা সোজা চলে যাবে, আর আমি ওখান থেকে ঘরে ঢুকে যাব। তো চলে এসেছি ফাইনালি বাড়ি, আর ছেলেকে ডাকলাম, বললাম শিগগিরই আয়, গেটটা খুলে দিত। এসে গেটটা খুলে দিল। এই হচ্ছে দেখো এগরোল, মানে এগরোলের জাস্ট শ্রী, এটা দেখে আর আমার মানে ভক্তি হচ্ছে না যে এটাকে খাই। মানে পুরো না দেখে বোঝা যাচ্ছে যে এটা কাঁচা, মানে যে রুটিটা পুরো কাঁচা দেখে বোঝা যাচ্ছে। দেখা যাক, খেয়ে দেখি। মানে তাড়াহুড়ো করলে যে কোনো জিনিস, বিশেষত রান্নার জিনিস, অত তাড়াহুড়ো করলে কখনো ভালো হয় না সেটা। মানে পুরো রুটিটা পুরো কাঁচা একদম, মুহূর্তের মধ্যে মানে 5-7খানা এগরোল মনে হলো 3 মিনিটে কমপ্লিট হয়ে গেল, 7খানা এগরোল। এখন কি করব, তখন অর্ডার করে ফেলেছি আমরা, কিছু করার নেই, নিতে হবে। কি বলতো, রুটির শুধু মানে এত ফুল স্পিডে মানে মানে গ্যাসের যে ফ্লেমটা একদম ফুল করে দিয়েছে, ফুল করে দিয়ে রুটির জাস্ট এপাশ ওপাশটা মানে শুধু পুড়ে উঠেছে, যে কাঁচা ভাবটা মানে যে একটা কাঁচা থাকে, বা সেটাকে ধেমে ধেমে করে যে আস্তে আস্তে সেটা পুরো হয়ে যায়, সেসব কিছু হয়নি। জাস্ট ওপরটা পুড়ে পড়ে গেছে, সেইভাবেই ঝপাঝপ নামিয়ে দিল, ঝপাঝপ একদম, মানে 5 মিনিটে 7খানা এগরোল কমপ্লিট, মানে রেডি কমপ্লিট, পুরো একদম রেডি কমপ্লিট।
খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এই যে কাগজগুলো সব হাতে করে নিয়ে বসে আছি। এবার হাতটা ধোবো, তারপরে গিয়ে নিজে চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করব, তারপরে অল্প কটা ভাত খাবো। ভাত খেয়ে, আর দাদা তো গেছে মানে মার্কেটের দিকে, দেখতে পেলে তোমরা ওদিকে মানে জিনিসপত্র নিয়ে গেছে যেগুলো। তো আসতে দেরি আছে, তো আমি আর ওয়েট করব না, কারণ কালকে আবার একটা স্পেশাল দিন আছে। কালকের দিনটা কি সেটা তো অবশ্যই শেয়ার করব সবার সঙ্গে। তো কালকের ভিডিওটাও কিন্তু দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এখন আমি হাতটা ধুয়ে এসে অল্প কটা ভাত খাবো। আর ছেলে যেহেতু এগরোল খেয়েছে একটা বড়, তো ও খুব একটা খাবে বলে মনে হয় না। আর মেয়ে আর মায়ের তো খাওয়া হয়ে গেছে আগেই, আমরা আসার আগেই ওরা খেয়ে নিয়েছে। তো সেই জন্য আমি একটু খেয়ে দিয়ে তারপরে একটু এডিটিং করবো, এডিটিং করে তারপরে ঘুম। তারপরে দাদা এসে যদি খায় তাহলে দাদাকে দেবো ভাত, তা না হলে আর মনে হচ্ছে না তো খাবে, আর যদি খায় তাহলে দেবো, আর যদি না খায় তাহলে তো চলো আরও ভালো, আমার খাটনি কম হবে, আমার কষ্ট কম হবে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।